দে গেট ইনটক্সিকেটেড আফটার আ ফিউ ড্রিঙ্কস এবং এরপরে ওদের মধ্যে মারামারি লেগে যায়। আর এরপরের ম্যাচ যেটা ছিল সাউথ কোরিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, এবং 95% অফ দ্য স্টেডিয়াম ওখানে সব কলম্বিয়ান ফ্যান্স ছিল। ইউ আর গোয়িং টু রি-রেফারি গেমস 2-3 মিনিট আগে চেক করে। মেক্সিকোর 3টা শহরে খেলা হচ্ছে, মেক্সিকো সিটি, ওয়াল্লাহারা এবং মন্টারে। যদি টক্সিসিটি বা এই ধরনের কথা বলি, অনলাইনে মানে আমরা তো ফেসবুকে করি, ওরা করে টুইটারে বা হোয়াট উই কল এক্স নাও, রাইট? একদম স্ক্যামের মতন আমি ফিল করবো। বাট ওখানে ফ্যানদের সাথে, মেক্সিকান ফ্যান, ইকুয়েডর, কলম্বিয়া, সবার সাথে মিশে আই ফেল্ট লাইক না, মানে দে মেড ইট ওয়ার্থ ইট। টিল নাও সবচেয়ে বেস্ট প্লেয়ার কে? আপনি তো ওয়ার্ল্ড কাপ দেখে আসলেন এবার, আই থিঙ্ক মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, রাইট? মানে একদম আমাদের মতো এভরিওয়ানস ড্রিম আই থিঙ্ক টু ওয়াচ ফুটবল ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, অনেকেরই হতে পারে। আর লাইফ টাইম এক্সপিরিয়েন্স প্লাস লাইফের প্রথম এক্সপিরিয়েন্স যে বিশ্বকাপ আমি সামনাসামনি মাঠে গিয়ে দেখার যে বিষয়টা। আর আমি চিন্তা করছিলাম যে মানে 34 বছর হয়ে গেছে, এরপরে I will start getting older and older. So already I don't want to feel any older and miss out. So 2002 was the first World Cup যেখানে আমি মোটামুটি I was old enough to remember যে সব কিছু কী হয়েছে। 98-এ ওই সময় দেশের বাইরে ছিলাম, তো বাংলাদেশের যে ক্রেজটা সেটাও সেভাবে বুঝতে পারিনি। সো 2002-তে ইয়েস, আমি তখন ব্রাজিল সাপোর্ট করেছিলাম অ্যান্ড আই গট টু সি ব্রাজিল উইন দ্য ওয়ার্ল্ড কাপ। রোনাল্ডো মাই ফেভারিট প্লেয়ার অফ অল টাইম। আর এরপর থেকে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপই মোটামুটি মনে আছে। দিস ওয়ার্ল্ড কাপ স্পেশাল ইন দ্য সেন্স দ্যাট আমি মেক্সিকোতে গিয়ে খেলা দেখতে পেরেছি। ম্যাক্সিমাম জার্নালিস্টরা গিয়েছে ইউএসএ এবং কানাডাতে। সো মেক্সিকোর যে হাইপ, মেক্সিকোর যে ওয়ার্ল্ড কাপের ফ্লেভারটা, যে 24/7 একটা পার্টি অ্যাটমসফিয়ার, ওই জিনিসটা অনেকেই মিস করেছে, হুইচ আই ফিল লাকি যে আমি ওখানে অন্তত যেতে পেরেছিলাম। মেক্সিকোর 3টা শহরে খেলা হচ্ছে, মেক্সিকো সিটি, ওয়াল্লাহারা এবং মন্টারে। 3টাতেই একটা করে ম্যাচ দেখতে পেরেছি। ইনফ্যাক্ট মেক্সিকো সিটিতে 2টা ম্যাচ দেখতে পেরেছি, বাট ওটা টিকিট না কেটে। গুয়াদলাহারা এবং মন্টারেতে আই গট টু বাই টিকিটস এন্ড আই গট টু ওয়াচ। সো গুয়াদলাহারা প্রথমে ম্যাচ দেখি, দ্যাট ওয়াজ বিটুইন কঙ্গো অ্যান্ড কলম্বিয়া, এবং 95% অফ দ্য স্টেডিয়াম ওখানে সব কলম্বিয়ান ফ্যান্স ছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যামেজিং যে ওদের মধ্যে যে ভাইবটা এবং ওদের মধ্যে যে এনার্জিটা। অ্যান্ড কঙ্গোর ফ্যানদের সাথেও অল্প কিছু সাপোর্টার ছিল, ওদের সাথেও তাদের যে রাইভালরিটা ওটা কিন্তু বোঝা যায়নি। দে ওয়ার অলসো চ্যান্টিং, যখন কঙ্গোর কোনো ফ্যানদের দেখছো দে ওয়ার অলসো চ্যান্টিং ফর কঙ্গো। সো আই লাভ টু সি দ্যাট। আর এরপরের ম্যাচ যেটা ছিল সাউথ কোরিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, দ্য হাই স্টেকস ম্যাচ, কারণ ওখানে সাউথ কোরিয়াকে হারিয়ে সাউথ আফ্রিকা কিন্তু নেক্সট রাউন্ডে উঠে যায়। অ্যান্ড ওইখানে ইট ওয়াজ আ মিক্সড ক্রাউড, বাট আই লাভ দ্য স্টেডিয়াম। মন্টারে অনেকেই ছবি দেখেছে যে একটা পাহাড়ের বাইরে দিয়ে, ইয়েস, ইনফ্যাক্ট গুয়াদলাহারার স্টেডিয়ামটাও কিন্তু এরকম, ওটার পিছনে একটা পাহাড় আছে। বোথ দিস সিটিজ দে আর সারাউন্ডেড বাই মাউন্টেন। সো আমি ইউকেতে গিয়েছিলাম প্রথমে, তারপর ইউকে থেকে মেক্সিকো এসেছি, বাট when I saw গুয়াদলাহারা and মন্টারে, আই ফেল্ট লাইক হ্যাঁ, দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু ভিজিট। আর ওদের ওইখানে ফুটবল যে কার্নিভাল, ওরা ওইটাকে বলে ফিয়েস্তা। সো ওই ফিয়েস্তাটা মানে ইটস আ 24/7 থিং। সকাল থেকে রাত পর্যন্ত ওদের যে ফ্যান পার্ক আছে সেখানে দর্শক হয়, ওখানে কনসার্ট হতে থাকে, কিছু না কিছু। পিপল আর সেলিব্রেটিং, দে আর ড্যান্সিং, দে আর এনজয়িং দেমসেলস, অ্যান্ড ইটস আ ল্যাটিন আমেরিকান থিং যে দে নো হাউ টু এনজয় দেমসেলস, দে নো হাউ টু পার্টি। অনেক মিউজিক তো আমাদের এখানেও তাদের চলে আসে, যে উই লিসেন টু আ লট অফ দেয়ার মিউজিক, রাইট? সো ওই ব্যাপারটা ওদের মধ্যে ইটস ইন দেয়ার ব্লাড, ইটস ইন দেয়ার কালচার। মেক্সিকানদের তো আসলে মেক্সিকানদের কালচার তো ভেরি ব্রড আসলে পুরো ওয়ার্ল্ডে। বাট এগেন ফুটবল কালচার তো মেক্সিকোতে শুরু থেকে। ইভেন আমরা ওই যে কি বলে মেক্সিকান ওয়েভ, এরপরে ওদের তো আজতেকা স্টেডিয়াম, মানে দ্যাটস লাইক ফুটবল হেরিটেজ, রাইট? মেক্সিকানদের সেলিব্রেশন স্পেশালি আমি যদি স্পেসিফিক বলি, মানে কেমন দেখলেন আসলে মেক্সিকানদের আলাপ যদি দেখি? সো 2টা স্টেডিয়াম নিয়ে কথা বলছি, রাইট? অ্যাজটেকাতে আমি আনফরচুনেটলি যেতে পারিনি। ওয়াই আই কুডন্ট? বিকজ এই ওয়ার্ল্ড কাপে উই অল নো যে অনেক টিকিট প্রাইসেস। সো আমি একটা ম্যাচ দেখেছি $680 টিকিট পে, দ্যাট ওয়াজ দ্য চিপেস্ট, একদম উপরে। বাট আই ডিডন্ট মাইন্ড, কারণ ভিউটা মোটামুটি ভালো ছিল। এবং আরেকটা ম্যাচ দেখছি সেকেন্ড, যেটা মন্টারেতে, ওইটা দেখেছিলাম $1080
ticket. That was That's a the cheapest. But That's a lot, yes. That's the cheapest. Yes, that was the cheapest. এবং ওই ম্যাচটাতে কিন্তু হাফ দ্য স্টেডিয়াম ওয়াজ ফিল্ড উইথ মেক্সিকান ফ্যান্স। সো সাউথ আফ্রিকা এবং যখন তারা দেখেছে যে সাউথ কোরিয়ার ফ্যানরা হয়তো বা দে ওয়ন্ট বি এবল টু ফিল দ্য স্টেডিয়ামস, মেক্সিকান ফ্যানরা কিন্তু এসেছে, দে বট দ্য টিকেটস ফর দোজ এক্সট্রিম প্রাইসেস, রাইট? সো ফিফা ইন আ ওয়ে দে ফিগার্ড আউট দ্যাট এই যে এত দাম দিয়ে যে আমরা ফ্যানদেরকে অলমোস্ট এক্সটোর্ট করতে পারছি, কারণ ইংল্যান্ডে আমি অনেকের সাথে কথা বলছি, ইংল্যান্ডের বলছি দে নট গোনা গো অ্যান্ড ওয়াচ দ্য ওয়ার্ল্ড কাপ বিকজ দে ক্যান্ট অ্যাফোর্ড ইট। সো ওই জিনিসটা অ্যান্ড আ লট অফ দেম আসছে ইউ আর লাকি, ইউ আর ডুইং ওয়েল, ওর এই সেই ঠিক আছে। আই সেড ইটস নট লাইক দ্যাট, বাট আমার ওয়ান্স ইন আ লাইফ টাইম আই ফেল্ট লাইক লেট মি জাস্ট গো এন্ড সি হাউ ইট ফিলস। আমি ইনিশিয়ালি ভেবেছিলাম যে একদম স্ক্যামের মতন আমি ফিল করবো, বাট ওখানে ফ্যানদের সাথে মেক্সিকান ফ্যান, একুয়াডোর, কলম্বিয়া সবার সাথে মিশে আই ফেল্ট লাইক না, মানে দে মেড ইট ওয়ার্থ ইট। আর অ্যাবাউট অ্যাস্টেকাতে যেতে না পারলেও মেক্সিকান ফ্যানদের যে কালচার, ওদের ম্যাচ যেটা একুয়াডোরের সাথে খেলা ছিল ওইটা আমি ফ্যান পার্কে গিয়ে দেখেছি। ফ্যান পার্কে প্রায় 20,000 দর্শক হতে পারে অ্যাট বেস্ট, বাট দের ওয়াজ ওভার 150,000 পিপল, 1,50,000 ফ্যান পার্কে এবং তার আশেপাশে, এবং টোটাল 1.5 মিলিয়ন people in the streets ওই দিন যেদিন মেক্সিকো জিতে একুয়াডোরের সাথে। সো দে হ্যাভ দিস এরিয়া কল্ড এঞ্জেল, ওটা সিটি সেন্টারের সাথেই। সো ওইটা জায়গাটাকে ঘেরাও করে, সো দ্য হোল সিটি, আমরা বাংলায় বলি না যে বিজয় মিছিল, সো এরকম একটা অ্যাটমসফিয়ার ছিল ওই দিন। যে আমি 99 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এবার পাকিস্তানকে হারালো ক্রিকেটে, সো ওইবার যেরকম একটা বিজয় মিছিল নেমেছিল রাস্তায়, সবাই বের হয়ে গাড়িতে করে, এভরিওয়ান মানে হর্ন বাজাতে বাজাতে, বাংলাদেশের সেম থিং মেক্সিকোতে হর্ন বাজাতে বাজাতে উইথ মেক্সিকান ফ্ল্যাগস, everybody was celebrating. I think that separated what we saw in USA or Canada, যে ওদের মধ্যে ম্যাচ জিতেছে বাস ওই মাঠের মধ্যেই ওটা, বাট পুরো দেশের মধ্যে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় অলিতে গলিতে যে একটা সেলিব্রেশন, ওইটা আই গট টু স ইন देयर ব্লাড টাইপের যে একটা ফিলিং, আসলে এটা মেক্সিকানদের মধ্যে এক্সিস্ট করে। আচ্ছা, একটু কম্পারিজন নেন, হ্যাঁ, খুবই মানে ইয়ার যে আমাদের দেশের ফ্যান বেস যেমন আসলে মানে ইটস নাইস, বাট এগেইন देयर আর সাম টক্সিক ফ্যানস টু, রাইট? হ্যাঁ, মোস্টলি অনলাইন। ওরা কিভাবে আসলে ফুটবলটা এনজয় করে? আমরা মানে আপনি তো ফুটবল দেখতে গেছেন, সো বিভিন্ন দেশের লোক ছিল এখানে, প্রত্যেকটা কান্ট্রির লোক সবাই একসাথে, ইটস আ ফেস্টিভ, রাইট? মানে ডু দে টেক দ্য হোল থিং অ্যাজ এ ফেস্টিভ, আর ওরা হচ্ছে গিয়ে মানে এখানে সেই রাইভালরি আসলে ওরা ফুটবলের বাইরেও নিয়ে আসে? না হয় অ্যান্ড মানে আমরা যদি টক্সিসিটি বা এই ধরনের কথা বলি অনলাইনে, মানে আমরা তো ফেসবুকে করি, ওরা করে টুইটারে বা হোয়াট উই কল এক্স নাও, রাইট? ইট ওয়েন্ট ক্রেজি between a few teams. I saw Brazil versus Japan, ওই ম্যাচটাতে all sorts of racist stuff online, ঠিক আছে? And then I saw the Mexico versus Ecuador match, এবং ওখানে they had certain chants যে এখন একুয়াডোরের ওরা একটু সাউথ থেকে আসে, সো হয়তো বা স্লাইটলি পুয়ারার দেন মেক্সিকানস, সো ওদের ব্যাকগ্রাউন্ড, ওরা সিভিলাইজড নতটা, এগুলি নিয়ে মজা নেয় যে প্রথম আমাদের দেশে এসে দে গেটিং টু এক্সপিরিয়েন্স সিভিলাইজেশন এসে। অ্যান্ড দেয়ার আর ইনসাইড দ্য স্টেডিয়াম, no not inside the stadium but online mostly. ইনসাইড দ্য স্টেডিয়াম কিন্তু মেক্সিকানই ম্যাক্সিমাম ছিল, একুয়াডোরের ফ্যানরা ওইভাবে আসতে পারেনি বিকজ অফ how strong the Mexican support was. But হ্যাঁ, কিছু there were some isolated incidents যেখানে মারামারি হয়েছে, but those were outside the stadium. Like দেখা গেছে যে কোনো একটা পাবে there are Ecuador fans and Mexican fans, এটা হয় সাধারণত। But what I saw in England is English ফ্যানদের মধ্যে, বিশেষ করে যে সাদা চামড়া ফ্যানরা, they get intoxicated after a few drinks, এবং এরপরে ওদের মধ্যে মারামারি লেগে যায়, whether England win or lose কিছু না কিছু ভাবে। মেক্সিকানদের মধ্যে what I saw is that, so আমরা কনসার্টে মশ পিট করি না, they have a bit of like a mosh pit, খেলার মধ্যে দেখছে সবাই, usually the young ones, the teenagers, তারা এরকম একটা জায়গা করে নেয়, but it's all with smiles in their faces, nothing মানে bad intention সহ কিছু নেই। So it's all done মানে মেক্সিকানদের মধ্যে। ইনফ্যাক্ট আমি যেদিন মেক্সিকোর ম্যাচটা একুয়াডোরের সাথে দেখেছি, আমার মানে চেহারায় ইউল সি দ্যাট ওদের যে মেক্সিকান কালার্স আছে ওগুলি একজন দিয়ে দিয়েছিল, থট দ্যাট আই এম মেক্সিকান। তারপর আমি বলছি যে আমি বাইরে থেকে, শি ওয়াজ লাইক যে না, টুডে ইউ আর মেক্সিকান। সো আই ওয়াজ লাইক ওকে ফাইন। মানে
ইউ গেট টু এনজয় ইট, মানে ওদের কালচারটা এমব্রেস করা যায়, এবং আমাদের থেকে ওদের খাবারেও খুব একটা তফাৎ নেই, ওদের মানুষের মধ্যে যে ফ্রেন্ডলিনেসটা, যে বাইরের কাউকে আমরাও কিন্তু অনেক ফ্রেন্ডলি হই বাইরের মানুষ কাউকে দেখলে, সো ওই জিনিসটা মানে বাইরের মানুষকে আপ্যায়ন করা বা নিজের দেশকে ভালোভাবে দেখানোর যে একটা চেষ্টা, ওইটা ওদের মধ্যে আছে। অ্যান্ড ইউএসএ একটা ওয়েতে প্রজেক্ট করে মেক্সিকোকে যে দে ভেরি পুয়ার অ্যান্ড ইন আ রেসিস্ট ওয়ে, মেক্সিকো ইজ নট লাইক দ্যাট। কিন্তু অনেক সুন্দরভাবে গুছানো, রাস্তাঘাটে গরিব মানুষ খুব কমই আমি দেখেছি যে মানে রাস্তায় থাকছে ওর এনিথিং লাইক দ্যাট, রাইট? অনেক পরিষ্কার, গাড়ি নিয়ম মানে ইটস নট লাইক, বাট মেক্সিকো সিটির মধ্যে একটা ঢাকা ঢাকা ভাইব আছে, যেখানে অনেক গাড়ি জ্যাম হয়, মানে অনেক বিল্ডিং এর কারণে, মানে ইটস লাইক আ বিট অফ আ কংক্রিট জাঙ্গল। বাট মন্টার অ্যান্ড গুয়াডালাজারা, ইফ ইউ এভার গেট দ্য চান্স, ভিজিট ইট। ফ্রম আ জার্নালিস্টিক পার্সপেক্টিভ অনেক কিছু দেখার আছে, সাইট সিইং প্লাস হচ্ছে এভরিথিং ইজ অলসো লাইক ভেরি এনজয়েবল, ইটস এ রিয়েলি নাইস প্লেস টু গো। অ্যান্ড ফ্যানদের মধ্যে ওই ভাইবটা আছে, দে ওয়ান্ট টু মেক শিওর দ্যাট ইউর হ্যাভিং আ গুড টাইম, ইউর এনজয়িং দ্য ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ইউর এনজয়িং মেক্সিকো ইন জেনারেল। ওকে, মাঠের বিষয় আসে, আই থিঙ্ক এবার মাঠের সুপারস্টার প্লেয়াররা নাকি রেফারি, হোয়াট ডু ইউ থিঙ্ক? নট অনলি রেফারি, আই থিঙ্ক কন্ট্রোভার্সিস টু, রাইট? সব দলগুলো সেম ট্রিটমেন্ট পায়নি মাঠের বাইরে, রেফারি বিতর্ক ছিল। একটা ম্যাচে তো ইউএসএর প্লেয়ার রেড কার্ড পাইলো, তারপরে ট্রাম্পের কলে রেড কার্ড উঠায় নিল, মানে লটস অফ থিং হ্যাপেন্ড। হোয়াটস ইউর সামারি অ্যাবাউট দ্য হোল থিং আসলে এবারে ওয়ার্ল্ড কাপে কন্ট্রোভার্সি গুলো নিয়ে? আমার দেখা ওয়ার্স্ট ওয়ার্ল্ড কাপ। ওকে, আমার দেখা ওয়ার্স্ট ওয়ার্ল্ড কাপ বাই ফার, কারণ এই ধরনের জিনিস মানে আমি ওয়ার্ল্ড কাপের শুরু থেকে আমি যখন দেখছি যে ট্রাম্পকে পিস প্রাইজ দেওয়া হচ্ছে, সো that in itself explains what FIFA is. And তারপরে এইবার যখন রেফারিং দেখলাম, and it's not যে শুধু আর্জেন্টিনাই ফেভার পাচ্ছে, আমি আবারও বলবো যে আমেরিকাজের যে টিমগুলো মানে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা মিলে যেই দর্শকগুলো আসবে মাঠে টিকিট কিনবে, ওদের জন্য একটু হলেও রেফারি কিছুটা ফেভার তারা পেয়েছে। হ্যাঁ, পিপল ক্যান আর্গিউ যে যতগুলো সিদ্ধান্ত ভারে দিয়েছে, ভার চেক করে দিয়েছে, সবগুলো কারেক্ট ডিসিশন। এই এক্সাম্পলে ইংল্যান্ড আর আর্জেন্টিনা লাস্ট ম্যাচে জাস্ট একটা এক্সাম্পল দিব যে দের ওয়াজ আ পেনাল্টি ইনসিডেন্ট, যেখানে আর্জেন্টিনা একটা প্লেয়ার, ইংল্যান্ডের আই থিঙ্ক ইট ওয়াজ এলিয়ট অ্যান্ডারসন, তাকে একটা ট্যাকেল করেছিল, বল পায়নি, এলিয়ট অ্যান্ডারসন বল পেতে যাচ্ছিল, ওকে জাস্ট এমনি করে সাইড ট্যাকেল করে মানে বডি ব্লক দিয়ে ফেল, ঠিক আছে? সো ওই ধরনের আমরা পেনাল্টি দেখেছিলাম দিতে এগেনস্ট ফ্রান্স in the Spain game. So discrepancy এরকম দেখেছি। রেফারিং এ যেটা আমি বলবো যে আমরা অনেক বেশি ভারের ইন্টারভেনশন দেখেছি, অনেক বেশি রেফারিং দেখেছি, এবং ভার নিয়ে আমি যেটা বলি যে সঠিক সিদ্ধান্ত দিক, বাট রেফারি করা যাবে না। একটা গোল হয়ে গেছে, গোল হওয়ার পরে 5 মিনিট পর আমি ওখানে আবার রিচেক করে দেখছি যে গোলের একদম শুরুতে একটা ফাউল হয়েছিল, যেটা ইজিপ্টের বেলায় হয়, রাইট? অনেক পরে। সো ইফ you're going to re-referee games 2-3 মিনিট আগে চেক করে, একটা টিমের জন্য করলে you have to do it for both teams, এবং এটা যদি রেগুলার মানে হতো তাহলে এক জিনিস, একটা ম্যাচেই হচ্ছে, প্রত্যেকটা ম্যাচে এরকম মাইক্রোস্কোপিক ভাবে সবার বেলায় চেক করা হচ্ছে না, যেটা আমি বললাম যে আর্জেন্টিনা ইংল্যান্ডের বেলায় কিন্তু এই ধরনের জিনিস চেক করা হয় নাই। সো দেন এখানে তো একটা ডিসক্রিপেন্সি হয়ে যাচ্ছে। অ্যান্ড মাই থিং ইজ দ্যাট আমি যখন দেখছি যে টিকিটের এই প্রাইস, আমি জানি যে এখানে মানে ইউরোপ থেকে বা এশিয়া থেকে বা ইভেন অনেক অন্যান্য দেশ থেকে আসবে না লোকজন খেলা দেখতে, they simply won't be able to afford it. So FIFA is thinking monetarily, business wise, যে what works for them. Argentina, America, Canada, going as far as possible, yes. Egypt যদি সেমিফাইনাল পর্যন্ত যায়, is that good for business? Then Argentina playing in the final? No, it's not. Simple economics এখানে, আর কিছু না। তাই বলে এইটাই না যে পুরাটাই একদম মানে আর্জেন্টিনাকে তুলে দেওয়া হচ্ছে, বিকজ আর্জেন্টিনার জিততে ওই ক্যাপাসিটি, ওই ক্রেডিবিলিটিটাও আছে। লাস্ট ম্যাচ দে প্লেড অ্যামেজিং। এক্স্যাক্টলি, ইংল্যান্ড সিম্পলি দে ওয়েন্ট ইনটু देयर শেল। তারা মানে জিতার ভয়টা আমরা কিন্তু ইংল্যান্ডের মধ্যে দেখেছি যে অ্যাকশনে এগিয়ে আছি, আমরা কোনোভাবে ম্যাচটা শেষ করে ফেলি। সো ওই বিষয়টা আর্জেন্টিনার মধ্যে নেই, দে প্লেড ফেয়ারলেস, যে যখন দেখেছি যে ইংল্যান্ড ভয় পাচ্ছে, উই টেক অ্যাডভান্টেজ, রেফারির হেল্প পাই আর না পাই, উই ডু আওয়ার পার্ট, দে ডিড দ্যাট, যার কারণে দে আর ইন দ্য ফাইনাল। স্পেন, again, ফ্রান্স সামনে ছিল, দে ডিডন্ট
ফিয়ার এমবাপ্পে, অলিসে, ডেমবেলে, Nope. ওদেরকে বলই দেয় না ডেজিয়ারে ডুয়ে। সো দ্যাটস দ্য থিং, টু রিচ আ ওয়ার্ল্ড কাপ ফাইনাল অবশ্যই ইউ নিড দ্যাট কোয়ালিটি। সো ইয়েস, দ্য টু বেস্ট টিমস ইউ হ্যাভ টু সে they've made the final, the two most deserving teams have made the final, এটা at the end of the day. But আমার কথা হচ্ছে যে হয়তোবা the point you want to make is যে অনেকে অনলাইনে মানে ডিফেন্ড করতে চায় যে রেফারিং হ্যাজ বিন গ্রেট অর সামথিং। সেটা যদি হয় তাহলে এত লোকজন, আমি, তুমি বা অন্যান্য এক্স প্লেয়ার, এক্স রেফারি বা কারেন্ট প্লেয়ার, তারা ম্যাচ শেষে কমপ্লেইন করতো না। কিছু শর্ট আলাপে যাই। হ্যাঁ, শর্ট আলাপ হচ্ছে এই পুরো ওয়ার্ল্ড কাপে টিল নাও বিফোর ফাইনাল তো এখনো বাকি, আপনার ফেভারিট ম্যাচ কোনটা? মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড। ওকে, ওয়াই? সব ধরনের জিনিসের, রাইট, ইট হ্যাড রেড কার্ডস, ইংল্যান্ড ডাউন টু 10 men, গোলস, ইংল্যান্ড ফার্স্টে এগিয়ে গেল, এরপরে মেক্সিকো কাম ব্যাক করলো, অ্যান্ড দেখে মনে হচ্ছে অ্যাজটেকাতে খেলা, মানে একটা অ্যাটমসফিয়ার, সব কিছু মিলে দে এন্টার্ড এনিমি টেরিটরি ইংল্যান্ড। এবং আমি ওটা দেখেছিলাম ইংল্যান্ডের যে ভক্স পার্ক, যেটা বলে ওয়েম্বলির সাথে ওদের মেইন যে স্টেডিয়াম, ওটার সাথে যে ফ্যান পার্কটা, ওখানে দেখেছিলাম। সো উইথ আ লট অফ ইংল্যান্ড ফ্যান্স, ইট ওয়াজ আ গ্রেট নাইট। নাইস স্টোরি। আচ্ছা, হু ইজ ইউর ফেভারিট ইয়াং প্লেয়ার? ফেভারিট ইয়াং প্লেয়ার, ফেভারিট বলতে না, মানে হু আপনার চোখে যে আসলে এই ওয়ার্ল্ড কাপে কে সবচেয়ে দারুণ খেলছে ইয়াং প্লেয়ার হিসেবে? দুজনের নাম বলতে হয়। ফার্স্ট অফ অল মরক্কোর আইয়ুব বুয়াদ্দি, ওকে নিয়ে আমি অনেক হাইপ এর আগে দেখেছিলাম ফ্রেঞ্চ লিগে, হি ওয়াজ ডুইং ভেরি ওয়েল। আর এবার ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি সে কত ভালো করেছে। আর আরেকজনের নাম নিতেই হয়, ফাইনাল খেলছে পাউ কুবার্সি। টিল নাও সবচেয়ে বেস্ট প্লেয়ার কে? Obviously, Lionel Messi, like right. He carried the whole team. Absolutely, even ইংল্যান্ডের সাথে লাস্ট যে ম্যাচে, রাইট, আমরা জানি মেসির লেফট ফুট কত স্ট্রং, বাট দেন টু পিন পয়েন্ট অ্যাকুরেট ক্রস উইথ হিজ রাইট ফুট, উইক ফুট, দ্যাটস জাস্ট মেসি। এন্ড এগেইন হাফ টাইমের পরে আমি যখন দেখতেছিলাম মেসি সব আনইউজুয়াল পাস দিচ্ছিল, ইংল্যান্ড প্রেডিক্ট করতে পারতেছিল না, ওদের ডিফেন্স পুরো পাগল হয়ে যাচ্ছিল যে মেসি কোথায় কোথায় পাস দিচ্ছেন, দ্যাট ওয়ার্কড। একটা পয়েন্ট ওই পাসগুলো থেকে গোল আসছে। ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় ফ্লপ কে? আই নো দ্য হোয়াটস দ্য অ্যান্সার, বাট কোন টিম এন্ড কোন প্লেয়ার এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় ফ্লপ? মানে if you're thinking Ronaldo, I don't think you don't think it's I don't think, because there are other bigger players who haven't done well at all. I mean, in fact, bolbo Lamine Yamal, he hasn't scored or assisted anything, final খেলছে। I know his team is in the final, but ওর কাছ থেকে যে পারফরম্যান্স মানুষের এক্সপেকটেশন ছিল যে সে মেসি, এমবাপ্পে, হাল্যান্ড ওদের পাশে থাকবে, one is him and the other one would be Neymar, because ইনজুরি থেকে ওকে নেওয়া হয়েছিল, দেন হি গট ইনজুর্ড প্রায়ার টু দ্য টুর্নামেন্ট, এত বড় সড়ো আয়োজন করে তাকে প্রেস কনফারেন্স ডেকে দলে ঘোষণা করা হলো, অ্যান্ড দেন অ্যাকোমোডেট করা হলো সামওয়ান লাইক জাও পেড্রো নট গেটিং আ চান্স, চেলসি প্লেয়ার অফ দ্য সিজন ছিল, অ্যান্ড দেন উই স হোয়াট নেইমার ডিড। হ্যাঁ, লাস্ট একটা পেনাল্টি থেকে গোল দিয়ে when his team is losing, এরপরে ও মানে গোলকিপারের সামনে গিয়ে তার সাথে তর্কাতর্কি লেগে গেল, মানে দ্য হোল থিং। আ প্লেয়ার অফ হিজ ক্যালিবার, তাকে যেভাবে করে মানে মানুষ দেখে, আই ডোন্ট থিংক দ্যাট ওয়াজ রাইট। একটা সময় তো ছিল আসলে গ্রেটেস্ট অফ অল টাইম রেসে মেসি, নেইমার, রোনালদো, এক্স্যাক্টলি, দে ওয়ার রানিং টুগেদার। কোন টিম আসলে সবচেয়ে ডিসঅ্যাপয়েন্ট করলো? ইজ ইট পর্তুগাল? সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং টিম ইজ প্রবাবলি, না, আরো আগে বাদ পড়েছে এমন কিছু টিম আছে, আগে বাদ পড়া, বাট ইটস অ্যাবাউট ওই টিমের ক্যালিবার, বিকজ আই থিংক মানে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ পর্তুগালের যে মিড ছিল অ্যামেজিং মিড। ইয়া, দ্যাটস ট্রু, বাট পর্তুগালের মানে দে অলসো গট আনলাকি এট টাইমস, আই ফিল। সো আমার মতে সবচেয়ে মানে যে টিমটা সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে, আই থিঙ্ক ইট হ্যাজ টু বি জার্মানি, বিকজ দ্য ওয়ে দে প্লেড, অ্যান্ড মানে একটা ম্যাচে হ্যাঁ দে ডিড ভেরি ওয়েল, 7-1 গোলে জিতেছে, বাট দেন the way they got out, ওই পেনাল্টিটা প্যারাগুয়ের সাথে পেনাল্টি সিচুয়েশনে, রাইট, এভরিথিং ফেল্ট রং। মানে ম্যানুয়াল নয়ারকে নেয়ার পর থেকে মানে ইউ এক্সপেক্টেড আ বিট মোর ফ্রম দেম, আর একটু রুথলেসনেস, ওই জিনিসটা এখন আর জার্মানির মধ্যে নেই। সো প্রবাবলি জার্মানি। ওকে, আউট অফ 10 এই ওয়ার্ল্ড কাপে কত দিবেন আসলে? মানে ইফ ইউ গিভ নাম্বারস, মাইনাসে যাওয়ার দরকার নেই, আমরা প্লাসেই থাকি, বাট কত দিবেন? 5, I mean, because obviously ভালো কিছু জিনিস আছে, বাট বাইরের যে কন্ট্রোভার্সি, এটাকে এড়ানো যাচ্ছে না। ফ্যানদের সাথে যে টিকিট প্রাইসেস, সেটা থেকে শুরু করে ইউনো ইউএস এর ইনভলভমেন্ট, ট্রাম্পের ইনভলভমেন্ট, সব দিক থেকে, দ্য রেফারিজ, ভারের
ইন্টারভেনশন, সিলেক্টিভ ইন্টারভেনশনস, যাই বলি না কেন, সব কিছু মিলে ওইটা যদি না থাকতো তাহলে দিস ওয়ার্ল্ড কাপ কুড হ্যাভ ডান ইভেন বেটার, মানে দিস হ্যাড দ্য পোটেনশিয়াল টু ডু ইভেন বেটার, বাট ইয়া 5 at best.